আমাদের বাসায় যে ছোট্ট সোনামণিরা আছে যারা একটু চঞ্চল হয়, একটু দুষ্টুমি করে, কমন ফ্র্যাকচার এটা বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চারা পড়ে যায়, উপর থেকে পড়ে যায়, লাফ দেয়, এই হাতটাকে তার লেগে যাওয়ার ফলে এখানে একটা ভেঙে যায় এবং দেখা যাবে যে পড়ে গেল, ভেঙে গেল, হাত আর এরকম ফুলে যাচ্ছে, হাত আর নাড়াতে পারছে না। এটাকে বলি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। এই ফ্র্যাকচারটা ট্রিটমেন্ট করাটা খুব প্রপারলি ট্রিটমেন্টটা করা জরুরি, কারণ এই প্রপারটা ট্রিটমেন্ট না হলে যেটা হয় হাতটা পরবর্তীতে বেঁকে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো ডাক্তার জিল্লুর হাসান রনি আপনাদের সামনে এসেছি আমাদের অর্থোপেডিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা, চিন্তা ভাবনা, আলোচনা নিয়ে করতে। তো আজকে আমাদের টপিক্সটি আমাদের বাসায় খুবই প্রয়োজনীয়। আমাদের বাসায় যে ছোট্ট সোনামণিরা আছে যারা একটু চঞ্চল হয়, একটু দুষ্টুমি করে, একটু অস্থিরতা করে, তাদের জন্য কমন ফ্র্যাকচার এটা বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চারা পড়ে যায়, উপর থেকে পড়ে যায়, লাফ দেয়, তাদের আমাদের এই হাতটাকে তার লেগে যাওয়ার ফলে এখানে একটা ভেঙে যায় এবং দেখা যাবে যে পড়ে গেল, ভেঙে গেল, হাত আর এরকম ফুলে যাচ্ছে, হাত আর নাড়াতে পারছে না। এটাকে বলি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। এখানে এলবো জয়েন্টের নিচের দিকে ফ্র্যাকচার হয়, সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। এটা বাচ্চাদের মোস্ট কমন ফ্র্যাকচার। বাচ্চারা পড়ে গেলে এটা হয়ে যায়। তো এটার একটা ঝামেলা আছে। একটা ঝামেলাটা কি, এই ফ্র্যাকচারটা ট্রিটমেন্ট করাটা খুব প্রপারলি ট্রিটমেন্টটা করা জরুরি, কারণ এই প্রপারটা ট্রিটমেন্ট না হলে যেটা হয় হাতটা পরবর্তীতে বেঁকে যায় এবং দেখা যায় যে ছোটবেলা ভেঙেছিল, 5-7 বছর বয়স হয়ে 14-15 হতে হতে দেখা যাচ্ছে হাতটা এরকম আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, ডিফর্মিটি হয়েছে এবং হাতটা এরকম সমান করলে যা হয় এটা দেখা যাবে যে ভালো আছে, এটা একদম নিচের দিকে নেমে আসছে। এটাকে বলে গান স্টক ডিফর্মিটি বা এই হাতটার একটা বিকৃতি দেখা যায়। তো এটা পরবর্তীতে আফসোস হয়, আচ্ছা ওই সময় চিকিৎসা করলাম না। বিশেষ করে গ্রামের অঞ্চলে দেখা যায় যে এই গ্রামের লোকজন এই ভাঙার সাথে সাথে কবিরাজের কাছে নিয়ে যায়, তারা একটু চাটাই বা কোনো লতা পাতা দিয়ে বেঁধে দেয়। রোগীরা প্রথম অবস্থায় মনে হচ্ছে আচ্ছা জোড়া লেগে গেছে, হাত তো ভাঁজ হয়ে যাচ্ছে, রোগীরাও খুশি, ডাক্তারও খুশি, কবিরাজও খুশি, সবাই খুশি। কিন্তু পরবর্তী 2-4-5 বছর যাওয়ার পর বা 6 মাস যাওয়ার পর দেখা যায় হাতটা আস্তে আস্তে বাঁকা হচ্ছে এবং এটা প্রবল দেখা যায় যে যখন সে টিনেজ হয়ে যায়, অ্যাডোলেসেন্স পিরিয়ডে চলে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন দেখা যায় হাতটা একদম অনেক বাঁকা। তখন কারণ খুঁজে দেখা যায় যে ছোটবেলায় হাত ভেঙে গিয়েছিল, সে ফলশ্রুতিতে প্রপার ট্রিটমেন্ট হয়নি, এর ফলে হাতটা বাঁকা হয়েছে। এই জন্য আমাদের খুবই সূক্ষ্মভাবে, খুব সাবধানের সাথে চিকিৎসা করা উচিত। কখনোই কবিরাজের কাছে যাওয়া উচিত না। এখন অত্যাধুনিক চিকিৎসা এসছে, বিভিন্ন ধরনের চিকিৎসা শহরে, গ্রামে, সব জায়গাতে অর্থোপেডিক ডাক্তার আসছেন, হাসপাতাল আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, সরকারি হাসপাতাল আছে, সদর হাসপাতাল, সব জায়গায় চিকিৎসা হয়। তো একজন অর্থোপেডিক সার্জনের কাছে গেলে উনি এটাকে প্রপারলি এক্সরে করে দেখবেন যে এটা প্লাস্টার করলে হবে কিনা। আনডিসপ্লেস হয়ে গেলে, না সরে গেলে, না নড়ে গেলে এটা প্লাস্টার করলে হয়ে যায়। আর যদি দেখা যায় একটু আমাদের ভাগ আছে, অর্থোপেডিক সার্জনের ভাগ আছে যে কতটুকু সরলে বা নড়লে এটা অপারেশন করব, তখন উনি এটা বিবেচনা করে বলে দিবেন যে এটা আসলে অপারেশন করতে হয়। অথবা আমরা যেটা করে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে একটা বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে কাটাছেড়া না করে ফুটো করে এখানে দুটা পেরেকের মতো জিনিস বা কেওয়ার বলি আমরা, এই পেরেকের মতো জিনিস দিয়ে আটকে দিয়ে দিই। কোনো ধরনের কাটাছেড়া হবে না, পেরেকের মতো জিনিস দিয়ে খুলে দিলে লাগিয়ে দেবো, 3 থেকে 4 সপ্তাহ থাকবে, তারপর আবার মুভমেন্ট হবে। এই একমাত্র চিকিৎসা করলে সাধারণত এই বাঁকটা অতটা খায় না বা বেঁকে যায় না। আমাদের যেহেতু চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত হয়েছে, এখন আমরা কেন কবিরাজের কাছে হাতটা বিকৃত হবো? যদি হাত বাঁকা হয়ে যায়, সে পরবর্তীতে বিভিন্ন জায়গায়, ভালো জায়গায় প্রতিষ্ঠান চান্স পাবে না, কাজ পাবে না, সেনাবাহিনী বিভিন্ন ফোর্সে এইসব জায়গায় চাকরি করতে তার সমস্যা হবে, কাজ করতে সমস্যা হবে, তার কসমেটিক পারপাসে দেখতেও খারাপ লাগবে, সে একটা হীনমন্যতায় ভুগবে। তো এটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই ধরনের সুপ্রাকন্ডাল হলে বাচ্চাকে অবহেলা না করে সাথে সাথে ভালো একজন অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে আসলে প্রপার সমাধানটা সম্ভব। সকলকে ধন্যবাদ।